যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া ৭১ ভূমিকার জন্য ফরমালি ধ্বংস করে দিছ। দেখুন আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এই যে হালাদা জিয়া এত কোটি কোটি টাকার মালিক হইছে, তারেক জিয়া যে কোটি কোটি টাকার মালিক হইছে, সারা দেশে সন্ত্রাসী ছাত্রাবাসী এই গণতন্ত্র কোশ্চেন করতে একটা সন্ত্রাসী এরা কেউ কেমনে রুজু করছে যারা শিবির করছে। আপনি যদি আমাকে এই স্বাধীনতা আমাকে দেশটা লুটে খাইতেছ, আমি একা শেষ স্বাধীন হইছে দেশ। ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি। অফকোর্স আপনি ইতিহাস জানবেন, তুই সাংবাদিক নামের কলঙ্কার, তুই আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না? অবশ্যই জানবো, কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন, আপনি তো আমাকে বলতেছেন জীবন শেষ করে দিন সরি বলতে, কি জিনিস সরি বলতে আমাকে বলছেন। আমার জন্ম হয়েছে বারবার এই কোশ্চেনটা করো, টেলিং মি একাত্তরে যারা ছিলেন কোটি কোটি টাকার মালিক হইছে কিভাবে বলতো তোমার বাবা রাজাকার, কোটি কোটি টাকার মালিক যে তোমার তো জন্ম পড়ে, তাহলে তুমি কি তুমি চেতনা বাড়াই দিয়া this narration has been widely rejected ভারতের দালালি করো, কুত্তার বাচ্চা হোক। এখন যদি আপনি আমাকে ভারতের দালালি করতে একজন 70 বছর বয়সে হাসিনার কোশ্চেন করতে পারছো, দেখে তোরা যে ভারতের গোলামি করতেছ, যা যা তা ওই ভারতে দিতেছ, পাবলিকের মোহর দিকে তাকাইতেছ। why are you asking this question? এই যে মাটি কাটে যারা বাড়ি কাটতেছে, দুই বেলা ভাত খেতে পারে না, বাড়ি কাটে দিনের মানে কাজ কইরা তোরা এই কোটি কোটি টাকা লুট করছ, একদিন জিজ্ঞাসা করছ ওই ব্যবসা মাগি তুই হালি স্বাধীনতা নিয়ে তোরা হালি কুত্তার মতো এই দেখে and that insult was done by the then prime minister. ভারতের গোলামি এরপর দেখেন না কি ওনাদের রিঅ্যাকশন আমরা শিশুমণি, আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশেই আমার জন্ম। আমি ৭১ দেখিনি বলে কি আমি ৭১-এর চেতনায় বিশ্বাস করব না? বাংলাদেশের জন্ম হয়েছে ৭১-এর মাধ্যমে, আমি ৭১ বিশ্বাস করব না? ৭১ বিশ্বাস করছ তুই? আমি আমার বাবাকে দাদাকে অস্বীকার করব? আমার জন্ম আমার বাবার মাধ্যমে আমি অস্বীকার করব? এই যে হাজার হাজার কোটি টাকা লুট করছ, তুই যে সাংবাদিকের নামে তুই যে বাংলাদেশের বিরুদ্ধে গিয়া এই যে জনগণের বিরুদ্ধে গিয়া অপপ্রচার করছ, এটা কোন মানবতার কাছে পড়ছে, কোন সংবিধানে পড়ছে? এই ব্যবসা মাগি did I do anything? এই যে জামাত ইসলাম কিছু করেনি, ৭১-এ কিছু ভুল করেনি। ৮১ সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন? আপনি তো জামাত ইসলামের বিশ্বাসে আদর্শে বিশ্বাসী। If it is so, then the answer is জামাত এই যে জামাতের হইল 20 জন না 25 জন রাজাকার, আর আওয়ামী লীগের 8,000 রাজাকার, আওয়ামী লীগ বিএনপি তে 3,000 রাজাকার। একদিন জিজ্ঞাসা করছে তোরা রাজাকারের দল, 53 বছরে ভারতের রাজাকারি করে দেশ চালাইছো, গোলামি করে। আমি বুঝতে পারছি না, ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি, একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলামকে আসলে ফরমালি সরি বলেছে কখন? তোর অ্যানসার আমরা এই বিষয়টা সম্পর্কে এই টেলিভিশনে মামলা জি অবশ্যই আমার জন্ম ওই সময় না হলেও আমি প্রফেসর গোলাম আযম সাহেব বাইতুল মুকাররম উত্তর পত্রিকা খুলেন, একটা অফিসারের দিকে আলাদা জিয়া কি বলেছিল প্রেস স্টেটমেন্ট, এত মালিক বাড়ি করলি কেমনে 50,000 টাকা বেতনে চাকরি করে, ফর্মাল টাকা ফর্মাল নিতে চাইবেন না, বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চন অফ ফর্মালিটি এন্ড ইনফরমালিটি। ওই ব্যবসা মাগি ইডিতে জিজ্ঞাসা করে যে তুই দেশের বাইরে টেহা নিয়ে প্রচার করছ, বাংলাদেশ সহায়ক করছ, মুক্তিযোদ্ধা, নো অবজেক্টিভ। এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই। এর বাইরে এখন অবজেক্টিভ কি হওয়া উচিত ছিল? এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল বিচার থাকতো, তোর মৃত্যুদণ্ড হইতো, তুই যে সামাজিক নামে তুই কলঙ্ক, পজিটিভ অ্যাটমসফিয়ার এটা না করে আমরা কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে গেটের সামনে যে কথা হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমি ইসলাম সম্পর্কে আপনাদের মতো হয়তো অত বেশি জ্ঞান নেই, কিন্তু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে, যে ভিকটিম সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন। বাংলাদেশের মানুষ জামাত ইসলামের ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা করেছে, আপনারা ক্ষমা চেয়েছেন, বাংলাদেশ তো আপনাকে ক্ষমা করেছেন। Is it your issue today or allotted all of your time for this purpose? কিন্তু আপনি স্পষ্টভাবে কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক। হ্যাঁ, এই যে প্রশ্ন করছেন আপনি, এই যে কথাটা এখন বলছেন, এই কথাটার হোয়াট ইজ দ্য রেলেভেন্সি নাও?
you are creating এই their enemies বদমাইশেরা থার by পাতা yourself. ফালাই দেন তাই In কোন the way সাংবাদিক না তাই that দেশ সাংবাদিক we are discussing in the Dutch election, সন্ত্রাসের ওই জিজ্ঞাসা ছেলেরা ওখানে গিয়েছে যে এটাও জিয়ারত করেছে এটাও জিয়ারত কোটি করেছে। টাকা প্রচার করছে This is the question, this is your root question. And again you are asking the same question আমি repeatedly. পরিষ্কার করতে চাচ্ছি যে এই প্রশ্নের উত্তর আমি পাইনি সেই প্রশ্ন আমি বারবার করব। সেই প্রশ্নের উত্তর তো বারবার আপনাকে দেওয়া হচ্ছে কিন্তু আপনি নিতে পারবেন না এটা, because you have certain sort of bias. মন্ত্রী যায় তাই একটাই আমি অ্যানসার করতে মুক্তিযুদ্ধের প্রতি পারছেন বায়াস না। শিশির মনির, যে আপনি আপনার যদি বলেন স্বাধীনতার আমি নাম মুক্তিযুদ্ধের দিয়ে প্রতি হাজার বায়াস। হাজার কোটি টাকা লুট করতেছেন দেশ থেকে। আপনি bias, আমরা bias প্রচার নই। করতেছেন। আপনি কি আমরা তুই যখন রাজাকার ডেমোক্রেটিক কি রাজাকার অ্যাটমসফিয়ারের কথা 100 বলি, রাজাকার আমরা একটা যখন লোক তোর মুক্তিযুদ্ধের মতো চেতনার কথা অপরাধী বলি, তো না, আমরা তুই যখন রাজাকারের মানবিক বাচ্চা, সাম্য, মানবিক জানোয়ারের মর্যাদার বাচ্চা। কথা বলি, আমরা যখন ডেমোক্রেসির কথা জানোয়ারের বলি, বাচ্চারা ফ্রি ফেয়ার দেশটা এনভায়রনমেন্টের কথা বলি, পাবলিকের রুল অফ লয়ের কথা বলি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, is this not our bias? These are our biases. রাজাকার কিনলো And এই প্রিন্সিপাল কোত্থেকে আসছে? এই প্রিন্সিপাল গুলো তার আসছে বাচ্চা 72 হগল, কনস্টিটিউশনে। আজকে 72 53 কনস্টিটিউশন কিভাবে আসছে? দেশ স্বাধীন From হয়েছে, দেশ স্বাধীন 71 এর হয়েছে না। পরে ভারতের নতুন গোলামি রাষ্ট্র করে গঠন প্রক্রিয়ার মধ্যে গোটা জাতির প্রিন্সিপাল গোলাম হিসেবে বানানো identify ভারতের। হয়েছে। That we are advocating each and every day with sincerity, একটা with অস্ত্র কিনতে commitment. পারছে না। আমাদের লাইফ এবং ভারতের স্টাইল সব খুঁজে কাজ দেখেন, দিয়ে লাগছে, আমাদের একদিন জীবনে আগে কোনো দিকে করাপশন দিয়েছো, খুঁজে পাবেন কিনা, ভারতের বিনা আমাদের শর্তে জীবনে কেন কোনো টান হিপোক্রেসি দিছিলি? খুঁজে পাবেন কিনা, আর শেখ হাসিনা আমাদের দিকে জীবনে এমন দিয়েছো? কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি দেশামাকি একটা তুই করি একটা। সাংবাদিক- আমাদের জীবনে সাংবাদিকতা কোনোদিন করো, কোনো দেশ- তসরুফের সঙ্গে যুক্ত আছে দেশের কিনা খুঁজে বিরুদ্ধে পাবেন গিয়ে কিনা। তুই কথা Is কাজ this করছো? not the তোর sentiment যদি of বিচার থাকতো, 71? তোর মৃত্যুদণ্ড হইলে মানবিক দেশামাকি। সাময়িক মর্যাদার তোরা মানবিক কোনো মর্যাদার মধ্যে সাংবাদিক এগুলো না, পড়ে তোরা না, ভারতের রাজা, ট্রান্সপারেন্সি, ভারতের অ্যাকাউন্টেবিলিটি রাজাকার, পড়ে না, ভারতীয় ডেমোক্রেসি পড়ে রয়ের না, এজেন্ট। ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট এই দেশ পড়ে না, তোরা ধ্বংস করে লিবার্টি, দিছো। রাইট টু লাইফ এন্ড লিবার্টি পাবলিকের পড়ে না। ও That দিছো, we are পাবলিকের advocating জীবন for শেষ this. করে দিছো। তাহলে আপনাকে এই মুখে মিশা মুখে কথা শুধু প্রচার বললেই করছো, কি হবে তার না তার ওয়ার্ক দেশ গুলো করতে থেকে হবে। আপনার টাকা কাজের প্রচার প্রমাণ করছে, করতে দেশ চান। থেকে টাকা আমি মনে হয় দিয়েছে। খানিকটা উত্তর পেয়েছি ব্যারিস্টার রুবেল।